আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা কর্মচারীগণ সারা দেশে ফুঁসে উঠেছে। নবম পে স্কেলে গেজেট প্রকাশ এবং দ্রুত বাস্তবায়নের দাবিতে সারা দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও আন্দোলন বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য এবং বাস্তবায়নের জন্য অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো। তারা কর্মবিরতি, বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছে। বিভিন্ন সরকারি দপ্তরগুলো কাজকর্ম অচল অবস্থা বিরাজ করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। গত 21 জানুয়ারি পে কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দিলেও গেজেট প্রকাশে গড়িমসি করছে। এতে সারা দেশে সরকারি কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। বিশেষ করে সরকারের পক্ষ থেকে আপাতত পে স্কেল নয় এমন ইঙ্গিত পাওয়ায় 1 ফেব্রুয়ারি থেকে 3 তারিখ পর্যন্ত লাগাতার কর্মসূচি। আজ কর্মসূচির শেষ দিন ছিল। এই কর্মসূচি থেকেই আগামী 6 ফেব্রুয়ারি ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সারা দেশের কর্মকর্তা কর্মচারীর বৃন্দ। আসলে দেয়ালে পিঠ থেকে গেছে। তাদের মুখে একটাই দাবি, দ্রুত পে স্কেলের গেজেট প্রকাশ করা হোক এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করা হোক। এবং প্রত্যেকেই বলতে শোনা গেছে, পে স্কেলের আগে কোনো ভোটে তারা যাবে না, তারা ভোট গ্রহণ করতে যাবে না, ভোটে অংশগ্রহণ করবে না। 12 ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন, তাদের প্রত্যেকের দাবি যে নির্বাচনের আগেই পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। বর্তমানে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ 3 দিনের কর্মসূচি চলছে। আজ শেষ দিন। আজকের পরে 6 ডিসেম্বর নতুন কর্মসূচি মহাসমাবেশে ঘোষণা দিয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেস ক্লাবে। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, পূর্ণ ও আংশিক কর্মবিরতি পালন করছে সারা দেশে। অচল অবস্থা বিরাজ করছে সরকারি পরিদপ্তর, দপ্তর, অধিদপ্তর, আদালত এবং সিটি কর্পোরেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে। উপজেলা থেকে জেলা পর্যায়ে এবং ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিদিন অবস্থান কর্মসূচি চলমান রয়েছে, বিক্ষোভ মিছিল চলমান রয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। উপজেলা থেকে জেলা পর্যায়ে এবং ঢাকার জাতীয় প্রেস ক্লাবেও এই আন্দোলন চলমান রয়েছে। আজ রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। রেলের কর্মচারীরা এই অবরোধ কর্মসূচিতে তারা স্লোগানে বলতে শোনা গেছে, পে স্কেল বাস্তবায়িত না হলে, গেজেট প্রকাশ না হলে রেলের চাকা ঘুরবে না। আন্দোলনকারীরা মূলত 7 দফা দাবি সামনে নিয়েছে। অবিলম্বে বৈষম্যহীন নবম পে স্কেল গেজেট আকারে প্রকাশ এবং জানুয়ারি 2026 থেকে 1 জানুয়ারি 2026 থেকে সেটা বাস্তবায়নের জোর দাবি জানিয়ে আসছে। সর্বনিম্ন মূল বেতন 35,000 টাকা নির্ধারণ করার জন্য জোর দাবি জানানো হয়েছে। টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনরায় চালু করার জন্য দাবি করা হয়েছে। সবার জন্য অভিন্ন নিয়োগ বিধি ও রেশনিং ব্যবস্থা প্রবর্তনের কথা তারা বলে আসছেন। টানা কর্মবিরতির ফলে সারা দেশে সরকারি অফিসগুলোতে স্থবিরতা দেখা দিয়েছে। বিশেষ করে ভূমি অফিস, পাসপোর্ট অফিস, নির্বাচন কমিশন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছে। আপনারা জানেন, ঢাকার
কার্যালয় থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় সর্বত্রই দাপ্তরিক কাজ মূলত বন্ধ রয়েছে। আন্দোলনরত নেতৃবৃন্দ জানিয়েছেন 3 ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ না হলে আগামী 6 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুকা মিছিল এবং পরবর্তীতে লাগাতার গণকর্মবিরতির মতো কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন। কর্মচারীরা বলছেন দেয়ালে পিঠ ঠেকে গেছে, ন্যায্য বেতন কাঠামো না পেলে তারা আর ঘরে ফিরে যাবে না। অনেকে আত্মহত্যার হুমকি দিয়েছেন। আপনারা দেখেছেন কফিন নিয়ে সারা দেশে কফিন বহন করে তারা প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছে। আসলেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুব কষ্টে দিনাতিপাত করছে, তাদের দিকে সরকারের সুদৃষ্টি দেওয়া উচিত। সিলেট, নোয়াখালী, ভোলা, চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, যশোর, ঝিনাইদহ সহ সারা দেশেই এই আন্দোলন দানা বেঁধে উঠেছে। আন্দোলন বাস্তবায়িত না হলে তারা ঘরে ফিরে যাবে না এবং প্রয়োজনে আত্মাহুতি দেবে। এই ধরনের কঠোর কর্মসূচি তারা ঘোষণা করতে প্রস্তুত। আমার মনে হয় সরকারের উচিত এটা মেনে নেওয়া। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।